আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি দেশি মুরগ রান্না করব। যারা যারা দেশি মুরগ রান্না করতে পারেন অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। খুবই সহজে বাসায় বসে দেশি মুরগ রান্না করতে পারবেন। চলেন কিভাবে দেশি মুরগ রান্না করে আমি আপনাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছেন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। এখানে আমি তেল দিয়ে দিতেছি। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কয়েকটা। এই তো 6টার মতো আমি সাদা এলাচ দিয়ে দিলাম। তারপরে তো আমি 4টা তেজপাতা দিয়ে দিলাম। আমি লং দিয়েছি 4টা। তারপরে তো আমি একটা স্টার দিয়ে দিলাম আরেকটা। এই তো এখানে আমি 4টা দারচিনি দিয়ে দিলাম। 4টা দারচিনি দেওয়ার পর আমি হালকাভাবে নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। বুঝতে পারছেন আমার পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে চলে আসে। তারপরে তো রসুন দিয়ে দিলাম আমি 1 চামচ। তারপর আদা দিয়ে দিলাম 1 চামচ। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে আমি আরো 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি 3 চামচ পেঁয়াজ ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। আমার সবগুলো একদম ভালোভাবে ভেজে চলে আসে। এখন আমি দিয়ে দিব হলুদ। তারপরে তো আমি এখানে 1 চামচ হলুদ দিই। তারপরে তো আধা চামচ আরো হলুদ। তারপরে তো মরিচ দিয়ে দিলাম 1 চামচ। তারপরে তো আমি 3 চামচ মরিচ দিয়ে দিই। ধনিয়া দিয়ে দিলাম 1 চামচ। আরো একটু ধনিয়া দিয়ে দিলাম। তারপরে তো আমারটা একটু নিচে লেগে যেতে তার জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। তারপরে তো আমি এখানে 1 চামচ জিরা দিয়ে দিয়েছি। এখন 1 চামচ দিচ্ছি। তারপরে তো আমি 1 চামচ লবণ দিয়ে দিই। তারপরে তো এখানে আমার সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি হালকাভাবে নাড়াচাড়া করে নিতেছি। আমি তারপরে তো আমি এখানে একটু রাঁধুনি মশলা দিয়ে দিলাম। রাঁধুনি মশলাটা দেওয়ার পর আমি হালকাভাবে নাড়াচাড়া করে তারপরে তো আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম মশলাটার জন্য ভালোভাবে কষে চলে আসে। কিছুক্ষণ পরে চলে আসার পর দেখতেই পাচ্ছেন আমার মশলাটা একদম ভালোভাবে কষে গেছে। এখন আমি দিয়ে দিব মাংস। তারপরে তো আমি মাংসগুলো দিয়ে দিতেছি। এখানে আমি দেশি মুরগ নিয়েছি, একদম বাসায় নিজের হাতে পালা মুরগ নিয়েছি একটা। পারতেছেন আমি সবগুলা মাংস দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিছি যেন নিচে না লেগে যায়। আমি কিছুক্ষণের জন্য রেখে দিব মাংসটা যেন সিদ্ধ হয়ে চলে আসে। তারপরে তো দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ পরে চলে আসলাম। আমার মাংসগুলো একদম ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি একটুও পানি দেই নাই, মাংস থেকে পানি উঠছে আছে। আর আজকে আমি জাল ফ্রাই রান্না করব। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার মাংসটা কষে চলে আসছে। এখানে আমি 2টা আলু দিয়ে দিব, কারণ আমার ছোট ভাই আলু ছাড়া কিছুই বোঝে না, এই জন্য আমি এই তো এখানে আমি 4-5টার মতো আলুর টুকরা দিই, কারণ আলু ছাড়া আমার ছোট ভাই কিছুই বোঝে না। আলুটা দেওয়ার পর আমি হালকাভাবে আবারও নাড়াচাড়া করে দিছি। কিছুক্ষণের জন্য আমি আবারও রেখে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ পরে চলে আসলাম। আমার আলু আর মাংস একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কয়েকটা টমেটো কুচি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি কয়েকটা টমেটো কুচি দিয়ে দিলাম। দেখছেন আমি কয়েকটা টমেটো দিয়ে তারপরে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিব। আমি সবসময় যখন মাংস রান্না করি আমি টমেটো কুচি দিই। আপনাদের না, টমেটোটা দিলে মাংসর মজাটা অন্যরকম একটা মজা আসে, এই জন্য আমি টমেটো দিই। এখন আমি টমেটো দেওয়ার পরে আমি হালকাভাবে আবারও রেখে দিব। কি পারছেন আমার মাংস কষানোটা শেষ। একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিতেছি। আর আমি রেখে দিব আবারও কিছুক্ষণ। 50% আমি কিছুক্ষণ পরে আমার রান্নাটা প্রায় হয়ে চলে আসছে। এখন আমি হালকা একটু জিরা দিয়ে দিব নামানোর আগে। তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার রান্নাটা আজকে হয়ে গেছে। আপনাদের কাছে আজকে আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন।